হ্যালো বন্ধুরা, তো দেখো আজকে রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে বেরোচ্ছি কোথায় যাচ্ছি সবাই মিলে। সবাই বলতে দাদা বৌদি ভাইপো নেই, ওরা গেছে ষষ্ঠী করতে। তো আমি মা আর মেয়ে যাচ্ছি হচ্ছে আমাদের এখানে ষষ্ঠীর সময় মেলা বসে, সেই মেলা দেখতে যাচ্ছি। বেরিয়ে পড়েছি, বাড়ির থেকে একদমই কাছে, পায়ে হেঁটে যাওয়া যায়, গাড়ি ঘোড়ার দরকার পড়ে না। তাই দেখো মেলা যাচ্ছি, বেশ একটুখানি রাস্তা। তোমাদেরকে দেখাতে দেখাতেই যাচ্ছি যে চলো তোমাদের সাথে শেয়ার করি। সবই যখন শেয়ার করছি, রিলস যখন পোস্ট করছি, এগুলো তো শেয়ার করতেই হয় বলে বেরিয়ে চলে এসেছি। তোমাদের মেলাটা দেখাবো। এই যে আমাদের দুর্গাপুজো অ্যাকচুয়ালি শুরু, হ্যাঁ, এটা হচ্ছে মা মহিষমন্দিনী, আর এই জায়গাটার নামও পূজিত মহিষমন্দিনী তলা বলেই পূজিত। তো প্রায় চলে আসছে কয়েক বছর ধরে এই পুজোটা আমাদের খুব কাছে, যেহেতু বাড়ির সামনে হয়, প্রচুর ভিড় হয়। তো দেখতেই পাচ্ছ জনসংখ্যা কত। এই যে মাকে তোমাদের একবার দেখিয়ে দিই, এত লোক যে আমি, আর তাদের মধ্যে আমি ছোট পড়ে গেছি যে আমার হাতটা মানে আর কি উঁচু হয়ে লোকের মাথাটুকুই উঠে আসছে। তোমাদের একবার মন্দিরটা দেখাই, ঝাড়বাতিটা দেখো। মন্দিরটা সত্যিই খুব সুন্দর, আর এই মন্দিরে প্রত্যেকটা ঠাকুর আছে। এইখানে তো এই মায়ের জায়গা, আর এই যে দিচ্ছিল ওখানে প্রসাদ, মা ওখান থেকে মালপোয়া নিয়ে নিল, দিয়ে আমাকে মা দিল। আমি হাত পেতেছিলাম তো আমি পাইনি, ওনারা আবার অন্যদিকে গেছে, সবাইকেই তো প্রসাদ দিতে হয়তো, মা নিয়েছিল দেখে আমি আর নিইনি। ট্যাটুর লোককে দেখছিলাম, ভাবছিলাম ট্যাটু করাবো, তো ভাবছিলাম যে না বাবা থাক, আমি আবার একটু ভয় পাই বলে দেখো প্রচুর আইটেম বিক্রি হচ্ছিল। মেলা মানেই তো সব কিছু, বাদাম, জিলিপি, মালপোয়া, মানে প্রচুর প্রচুর জিনিস। আর এই যে গাছগুলো আমার খুব পছন্দ হচ্ছিলো। আমি তেমন কিছু কেনাকাটি মেলা থেকে করি না, আর কিছুর প্রয়োজন ছিল না তাই কিছু নিইনি, শুধুমাত্র ছেলে মেয়েগুলোই নিয়েছে। মেয়ে একটা রোল খেলো, চিকেন রোল, আমি আর মা খেলাম। তখন আর ক্যামেরা ধরার লোক ছিল না বলে সেটা আর ক্যামেরায় তোলা হয়নি। যাই হোক, আর এখান থেকে নিয়ে নিলাম মথুরা কেক, যেটা আমার সব থেকে প্রিয়। আমি যে কোনো মেলায় গেলে মথুরা কেক পেলে আমি খাই। নিয়েছিলাম, সঙ্গে সঙ্গে আর খাওয়া হয়নি, ভুলেই গেছি, পরের দিনকে খেলাম। যাই হোক, তখন আর সেই লেভেলের টেস্টটা তার মধ্যে ছিল না বলে ওখানে পেমেন্ট দিয়ে এবার আমরা বেরিয়ে আসছি। মা খেলনা নিল ভাইপোর জন্য, আমি নিলাম, মেয়ের জন্য নিল। মাও কিছু তেমন কেনাকাটি করিনি এবছর, কিছুই কেনেনি। অন্যান্য বার তাও মা কাপ কেনে, আরও অনেক কিছু কেনা হয়, কানের ঠানের কিনি। এবছর আর পয়সা নষ্ট করিনি, কিছু নিইনি। মা নেবে বাদাম আর নিমকি নিল, জিলিপি নিইনি, কারণ জিলিপি অত ভালোবাসি না, তাই মা বললো নেব না বলে নেওয়া হয়নি। ওখান থেকে যে মা যে বাদাম নিচ্ছে ওজন করে, বাদামটা বেশ ভালোই ছিল। মা জিজ্ঞেস করছিলো তুই কিছু খাবি, তো আমি বললাম না রে। যে এখানে দেখো ছোটো ছোটো অ্যানিমেলগুলো কি ভালো লাগছিলো। আর এই যে এটা আমার খুব ভালো লাগছিলো, দেখো কি সুন্দর দড়িটা ধরে, দড়িটা কিন্তু দেখা যাচ্ছে না, শুধু কিন্তু সাপটাকেই দেখা যাচ্ছে। মন তো চাইছিল যাই দেখি তাই নেবো, কিন্তু না, অত পয়সা খরচা করলে তো হবে না, তাই কিছু নিইনি। বাচ্চাদের জন্য যেইটুকু দরকার ছিল এই কাকুর কাছ থেকে কিছু জিনিস কিনলাম। আর মা একটা নাইট ল্যাম্প নিল, বেশি দাম ছিল না, 40 টাকা করে দাম ছিল। আর এই যে বড় মা, যেখানেই যাচ্ছি সেখানেই বড় মাকে পাচ্ছি। সত্যি কথা বলতে যে বড় মা যবে থেকে এসছে জীবনে, যেখানেই যাই সেখানেই দর্শন পাই। দিয়ে দেখো মেলা ঘোরা হয়ে গেছে, এবার চলে যাচ্ছি আমরা বাড়ি। ভিডিও ভালো লাগলে